রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসরায়েল ভারত যেভাবে পাকিস্তানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছিল, আসুন একটু বিস্তারিত দেখি। আব্দুল কাদির খান সরকারি টিভি চ্যানেলে ঘোষণা করেছিলেন, কে পারমাণবিক বোমা তৈরি করেছে? আমি সেটি তৈরি করছি। কে মিসাইল তৈরি করেছে? আমি আপনাদের জন্য সেগুলো তৈরি করছি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক প্রধান জর্জ টেনেট তাকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক মনে করতেন এবং মোসাদের সাবেক প্রধান সাবতাই শাবিত তাকে হত্যা না করার জন্য আফসোস করেছিলেন। তিনি হচ্ছেন আব্দুল কাদির খান, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক। পাকিস্তানের প্রায় 250 মিলিয়ন পাকিস্তানি নাগরিকদের কাছে একজন কিংবদন্তি, একজন জাতীয় বীর। এই পারমাণু বিজ্ঞানী 1936 সালে জন্মগ্রহণ করেন এবং 85 বছর বয়সে 2021 সালে মারা যান। আব্দুল কাদির খান ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচিতে সহায়তার জন্য একটি গোপন অত্যাধুনিক নেটওয়ার্ক ও পরিচালনা করেছিলেন। এই দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়াই শুধু পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে এই জন্যই উত্তর কোরিয়াকে সবাই গুনে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পাকিস্তানকে পারমাণবিক শক্তি হওয়া থেকে বিরত রাখতে নানা গুপ্ত হত্যার চেষ্টা করেছিল এবং হুমকিও দিয়েছিল। ইসরায়েল নিজেও পারমাণবিক শক্তির অধিকারী দেশ, যদিও তারা তা কখনো স্বীকার করে না। 1980 দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনা বোমা ফেরার একটি পরিকল্পনা তৈরি করেছিল, যদিও ভারত সরকার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করে দেয়। আব্দুল কাদির খান বিশ্বাস করতেন যে একটি পারমাণবিক বোমা তৈরি করে তিনি তার দেশকে বিদেশি হুমকি থেকে, বিশেষ করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত থেকে রক্ষা করছেন। আজ পাকিস্তানি নাগরিকেরা তেমনটিই মনে করেন। প্রতিবেশী দেশ ভারত যখন প্রথম পারমাণবিক বোমা তৈরি করে, পাকিস্তানও তখন এমন বোমা তৈরির সিদ্ধান্ত নেয়। 1974 সালে 18 মে ভারত তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এরপর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো অবিলম্বে তার নিজের দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির শপথ নেন। তিনি বলেছিলেন, আমরা ঘাস বা লতাপাতা খাবো, এমনকি ক্ষুধার্ত থাকবো, কিন্তু আমরা নিজেদের জন্য একটি পারমাণবিক বোমা তৈরি করব। তিনি ঘোষণা করেন, একটি খ্রিস্টান বোমা আছে, একটি ইহুদি বোমা আছে এবং একটি হিন্দু বোমাও আছে। কেন একটি ইসলামিক বোমা থাকবে না? ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করা আব্দুল কাদির 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে ডিগ্রি নেন। এরপর বার্লিনে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ধাতু প্রকাশক বিদ্যালয় নিয়ে পড়াশোনা করেন। তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও পড়াশোনা করেন। 1974 সালে আব্দুল কাদির আমস্টারডামের অন্যতম পারমাণবিক জ্বালানি সংস্থা ইউরেনকোর একজন সাবকন্ট্রাক্টর হিসেবে কাজ করেছিলেন। কোম্পানিটি ইউরোপের পারমাণবিক চুল্লির জন্য পারমাণবিক জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করত। 1980 দশকের প্রথম দিকে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয়, উভয় দেশ মিলে বোমা হামলা চালিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেই পারমাণবিক স্থাপনা ধ্বংস করার। অর্থাৎ ভারত এবং ইসরায়েল দুজনে মিলে চুক্তি করে যে পাকিস্তানের এই পারমাণবিক বোমা তৈরি করার কোনোভাবেই তৈরি করতে দিবে না, ধ্বংস করে ফেলবে। এটা হচ্ছে আপনার
ইসরায়েলি F-16 এবং F-15 বিমান নিয়ে এই হামলা চালানো হয় সম্ভবত 80 দশকে, 1980 সালে বা 79 সালে এরকম হবে। এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল ভারতের গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেই পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে। আব্দুল কাদের ইউরেনিয়াম গোপন এলাকায় প্রবেশের সুযোগ পেয়েছিলেন, যেখানে ছিল বিশ্বের সবচেয়ে সেরা সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট। সেখানে প্রাকৃতিক ইউরেনিয়ামকে পারমাণবিক কর্মসূচির জন্য সমৃদ্ধ করা হতো এবং তা পারমাণবিক বোমার জ্বালানিতে রূপান্তরিত করা হতো। 1976 সালের জানুয়ারিতে তিনি নেদারল্যান্ড থেকে হঠাৎ করে পাকিস্তানে চলে যান। বিষয়টি ছিল অনেকটাই রহস্যময়। যাওয়ার সময় তিনি বলে যান, পাকিস্তানে এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে যা আমি প্রত্যাখ্যান করতে পারি না। পরে আব্দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডস থেকে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের একটি ব্লুপ্রিন্ট চুরি করার অভিযোগ উঠে, যা ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেডের জ্বালানিতে পরিণত করতে পারে। সেই বছর জুলাই মাসে তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি গবেষণা পরীক্ষাগার স্থাপন করেন, যেখানে পারমাণবিক অস্ত্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা হয়। তো পাকিস্তান সে সময় বেঁচে গেলেও এখন নতুন করে আবার আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে পাকিস্তানকে যে ইরানের অভিযানের শেষে পাকিস্তানে অভিযান করা হবে। তো আল্লাহ তাআলা হেফাজত করুক সমস্ত মুসলিম জাতিকে, এই দোয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।